জাতীয় পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্তদের কৃতি সংবর্ধনা 2025। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, দেশ বিনির্মাণে, দেশের মানুষের কল্যাণে যে মানুষটি নিবেদিত প্রাণ, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা এটিএম মাসুম, আজকের আয়োজনের প্রধান মেহমান, আমাদের হৃদয়ের মণিকুঠায় যার বাস, ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে যিনি মাদ্রাসার জগতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন, চাওয়ার আগেই পাওয়াগুলোকে যিনি পূর্ণতা দিয়েছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে মাদ্রাসার অভাবগুলো বুঝে বুঝে যিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মোনাজাতে দোয়া করি, তিনি আমাদের আজকের প্রধান মেহমান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। মাদ্রাসার কারিকুলামকে যখন ধ্বংস করতে দেওয়া হয়েছে, কিভাবে চাদর বিছাতে হয়, কিভাবে আলু ভর্তা বানাতে হয়, এই শিক্ষাগুলো দিয়ে যখন মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তখন যিনি শিক্ষা ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষ্যে বাংলাদেশের ইসলামিক স্কলারদের সমন্বয় করে যিনি কারিকুলামকে ঢেলে সাজানোর জন্য দিবানিশি কাজ করে যাচ্ছেন, আজকের বিশেষ মেহমান ডক্টর হেদায়েতুল্লাহ উপস্থিত আছেন। আমাদের আরেক অভিভাবক, যে মানুষটি এই কুমিল্লা শিক্ষা, চিকিৎসা, সামাজিক অবকাঠামো বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন, জনাব আলহাজ নুরুদ্দিন আহমদ। আজকে যিনি আমার পূর্বে কথা বলেছেন, যিনি একজন স্বপ্নবাজ মানুষ, আর আমার দৃষ্টিতে অধ্যাপক এপিজে আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি যা বলেছিলেন, আমি স্বপ্ন বলতে তাই বুঝি। স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন তাই হয় যা আমাকে ঘুমোতে দেয়। এই স্বপ্নবাজ মানুষ আমাদের প্রিয় মানুষ জনাব মুজিবুর রহমান। আজকে উপস্থিত আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ সম্মানিত শিক্ষক শিক্ষিকা, আমার আদরের মণিকুঠায় যাদের বাস, আমার আদরের শিক্ষার্থী, আমার ছেলেরা এবং আমার মেয়েরা। কথা দীর্ঘায়িত করা যাবে না, কিন্তু বাবা যখন বিদেশ থেকে আসে তখন ছেলের সব আপনার বাবাকে ঘিরে, এই লাগবে, সেই লাগবে, সেই লাগবে। আজকে চেয়ারম্যান মহোদয়, ওনাকে পেয়ে আমাদের জন্য আবদারের শেষ নাই, যেহেতু আমরা আমাদের অঙ্গন ওনাকে পেয়েছি, আর উনি যেহেতু আমাদের অভিভাবক। আমরা দুইজন মানুষকে পেয়েছি, বোর্ড যারা নিয়ন্ত্রণ করে, এই বোর্ডের মাধ্যমে যারা মাদ্রাসিক শিক্ষা একটা বিশাল পরিবর্তন সাধন করতে চান। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এবং কারিকুলাম বিশেষজ্ঞ দুইজন মানুষই আমাদের মাঝে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই বাংলাদেশে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে একেবারে ফিডার ইনস্টিটিউশন থেকে শুরু করে প্রি প্রাইমারি লেভেল, তারপরে আপনার উচ্চতর একেবারে ডক্টরেট পর্যন্ত মূল শিক্ষা থেকে 18 কোটি মানুষকে বঞ্চিত করা হয়েছে পরিকল্পিতভাবে, সুচিতুরভাবে। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ করে গড়ে তোলা, আর আজকে শিক্ষার মাধ্যমে মানুষকে চাকর বানানোর এক গভীর ষড়যন্ত্র সেই 1947 সালের 14 আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইংরেজরা যা করেছিল তাই করেছে পরবর্তী প্রজন্ম। শিক্ষা তো চাকরির জন্য নয়, শিক্ষা তো পশু থেকে মানুষে পরিণত করার জন্য। কিন্তু আমরা দেখেছি কিভাবে চাকর বানানো যায়। শিক্ষার মূল উদ্দেশ্যটাই হয়ে গেছে আমার ছেলে আর 2 বছর পরে লেখাপড়া শেষ করবে, তারপরেই সে চাকরি করবে, সংসারের হাল ধরবে। এটাই যেন শিক্ষার মূল উদ্দেশ্য। মানুষ বানানো যে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল, তার থেকে আমরা দূরে সরে এসেছি। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দিন যারা জানে না দুই দল কি সমান? কখনোই দুই দল সমান নয়। আজকে আমাদের মূল পরিচয়ের ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতা, আমি চেয়ারম্যান মহোদয় এবং কারিকুলাম বিশেষজ্ঞ মনোযোগ দিয়ে একটু শোনার জন্য বিনয়ের সাথে আমার বিনতি যে আপনাদের জন্য আমাদের এই চাওয়াগুলো আর পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনার এই সঠিক জায়গা। এজন্য আমি যেভাবে চিন্তা করেছি, শিক্ষার মূল উদ্দেশ্য যদি মানুষ গড়াই হয় তাহলে যে কাজগুলো করতে হবে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করব। পলিসি মেকার হবেন আপনারা, পলিসি সাপ্লাই দেবেন, আমরা তা বাস্তবায়ন করে দেব। আমরা বিশ্বাস করি মাদ্রাসার শিক্ষিত যারা হবে তারা শুধু এই সুরত তাদের একরকম হবে, সিরও তার একরকম হবে, আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি ১,৫০০ বছর আগে যিনি আমাদের জন্য এসেছিলেন উসওয়াতুল হাসানাহ, যিনি ছিলেন আমাদের জন্য মডেল, যিনি ছিলেন আইকন, যিনি ছিলেন আইডল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠানো হয়েছিল সুরত এবং সিরতের সমন্বয়ে। আর আমরা যেহেতু নবীর ওয়ারিস আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেহেতু এই নবীর সুরত এবং সিরত এই দুইটাকে আমাদের নিজেদেরকে আমরা ধারণ করতে চাই। তার জন্য কারিকুলামের ভিতরে ওই ধরনের পাঠ্যক্রম যেন ঢেলে সাজানো হয়, এটা আমাদের বিনয়ের সাথে মিলবে। আমরা মনে করি যে এই আলোকে যদি জাতিকে তৈরি করা হয়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আলোকেই প্রতিটি ছাত্রকে তৈরি করা দরকার, এই আলোকেই প্রতিটি নাগরিককে তৈরি করা দরকার। তাহলে এই দেশ একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পেছনে যে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, তাহলে আমরা সার্থকতার সফলতার মুখ দেখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আজকে যাদেরকে সংগঠিত করছি তাদেরকে লক্ষ্য করে আমার একটা কথা এটাই যে আমরা শুধু ভালো ছাত্র হব না, আমরা মায়ের কাছে আদরের সন্তান হব। আমরা প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়ে আমরা প্রমাণ করে দেব, মা তোমার অন্য দুইটা ছেলে মেয়ের চাইতে আমি আলাদা, আমি তোমার সাথে বেয়াদবি করি না, চোখে চোখ রেখে কথা বলি না, আমি তোমার কাঁধের বোঝা। বাবাকে বলে দেবো, বাবা কোন দিন তোমার ধান কাটা পড়বে জানিও, আমি যেন সেই সময় ছুটি নিয়ে তোমার কাঁধের ভার কাঁধে নেওয়ার জন্য আসতে পারি বাড়িতে। আমরা সেই সন্তান হব, আমরা সেই মেয়ে হব। যেমন করে দার্শনিক বলেছিলেন, আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। আমার মেয়েরা সেই মা হবে যারা একটা জাতি উপহার দেবে। আমার ছেলেরা বাবার কাঁধের ভার নিজের কাঁধে নেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমরা সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ইন্টারন্যাশনাল রিলেশনে সকল ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা অতীতে যখন ভূমিকা রেখেছে আমরা তাতে সন্তুষ্ট নই। আমরা এক চাইতে আরো বিশাল পরিসরে আমরা ভূমিকা রাখতে চাই। এর জন্য মাদ্রাসা এই আমাদের যিনি অভিভাবক চেয়ারম্যান মহোদয় এবং কারিকুলাম বিশেষজ্ঞ, ওনাদের কাছে আমাদের প্রস্তাবনা হচ্ছে, আপনি অন্তত আমাদের মাদ্রাসা শিক্ষাকে ওইভাবে ঢেলে সাজান যেখানে চাকরি প্রার্থী হবে না, তার উদ্যোক্তা হবে। এইভাবে আপনি মাদ্রাসার ছাত্রদের ব্রডনেস দিয়ে গড়ে তোলার জন্য আপনার কারিকুলামকে আপনি ওইভাবে ঢেলে সাজান, আপনার কারিকুলামকে আপনি ওইভাবে ঢেলে সাজান যেখানে হেরার রশ্মি দিয়ে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সমাজ পরিবর্তনে, সমাজে ভূমিকা রাখার জন্য এমন নাগরিক যেন তৈরি হয়ে যায়। এই জন্য ছাত্র তৈরি করার আগে শিক্ষকদেরকে তৈরি করতে হবে। প্রাইমারি শিক্ষকদের জন্য জেলা পর্যায়ে প্রাইমারি প্রশিক্ষণ ইনস্টিটিউশন আছে, কিন্তু আমাদের মাদ্রাসায় পুরো বাংলাদেশে মাদ্রাসার জন্য মাত্র একটা শিক্ষকদের জন্য একটা প্রশিক্ষণের ইনস্টিটিউট। আমি মনে করি চেয়ারম্যান মহোদয়, আপনি যেমন বৈপ্লবিক পরিবর্তন সাধন শুরু করে দিয়েছেন, যেমন করে একটা শিক্ষকদেরকে সরকারি বেতনের আওতায় দিয়ে এসেছেন, যেমন করে দাখিল মাদ্রাসাগুলোকে আলিম মাদ্রাসা উন্নীত করে আপনি একটা নজির স্থাপন করেছেন, যেমন করে কারিকুলামের বারবার মিটিং হচ্ছে, ফেসবুকে আমরা সেই দৃশ্য দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি, তেমন করে আপনি যেন জেলা পর্যায়ে যেন প্রত্যেকটা জেলায় মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, ইনস্টিটিউশন করা যায়। এজন্য আপনার সাহসী উদ্যোগের কোনো বিকল্প নাই।
আমি বসে বসে এটি মাসুম ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন যে মূল কাজটাই যদি না হয়, চরিত্র তৈরি যদি না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা একদিন মুখ থুবড়ে পড়বে। আমি মনে করি চেয়ারম্যান স্যার দ্বিতীয় যে কাজটা করবেন দয়া করে, সেই কাজটা হচ্ছে আপনি শিফটিং ক্লাস চালু করেন, যেন মেয়েদেরকে আমরা কষ্ট করবো, আমাদেরকে যেন সকালবেলা যদি মেয়েরা হয় দুপুরের পর থেকে ছেলেরা, অথবা সকালে ছেলেরা হলে দুপুরের পর থেকে মেয়েরা। যে মিক্সিং ক্লাসের কারণে নৈতিক মান ছেলে মেয়েরা হারিয়ে ফেলছে। এক্ষেত্রে যেহেতু আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত সজ্জন, আপনি নিশ্চয়ই নিয়ে ভাবেন, আপনাকে আরো শানিত করার জন্য আমাদের ক্ষুদ্র পরামর্শ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি শিক্ষা ব্যবস্থাকে ওইভাবে যদি গড়ে তোলা যায়, যে ওইভাবে যদি আপনি তৈরি করতে পারেন যে শিক্ষার ব্যবস্থাকে, যে আমরা যদি ওই আপনার কি বলে শিক্ষার ভিত্তিটাকে তাওহীদ রিসালাত এবং আখিরাতের ভিত্তিতে তৈরি করে দিতে পারেন, একদিনে যাতে আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। অপেক্ষায় দিন যায় রাত যায়, সময়ের কাটা ঘুরতেই থাকে, সময় এখানে থাকে না, কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন অমানিসা দূর হয়ে পূবের সূর্য আকাশে উদয় হবে। কবি ফজলুল যেমন করে অনেক আগে বলেছিলেন, আজকে আমরা সবাইকে লক্ষ্য করে সেভাবে যদি বলি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখন তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখন বুঝে দিলে, তুমি মাস করে আমি তার কালি ফুল, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে, একই ঘনসিয়া সেন্দেগালির ভাব তোলে বর্ষিয়া ব্যথিত দিনের তুফান শান্ত খাও, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেবে, তিনি মাস তুলে আমি তার কালি ভুলে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মাদ্রাসার জগতের রাত আর যেন দীর্ঘ না হয়, অমানিসা যেন কেটে গিয়ে পূবের আকাশে সূর্য যেমন থেকে ওঠা সত্যি, ঠিক তেমনি করে মাদ্রাসাগুলোকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য আপনি হবেন আমাদের পাঞ্জেরি, আপনি হবেন আমাদের রাহবা। রক্তিম শুভেচ্ছা কুমিল্লা অঞ্চল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের জন্য। আবার দেখা হবে ইনশাআল্লাহ, সেদিন যেন দেখা হয় মাদ্রাসাকে চরম উন্নতির শিখরে নিয়ে গিয়ে আমরা যেন বলতে পারি, জাতির বিনির্মাণে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আজকে অত্যন্ত মনোমুগ্ধকর এবং চমৎকার বক্তব্য উপস্থাপন করে আমাদের প্রোগ্রামকে অত্যন্ত আনন্দিত করেছেন।